এইচএসসি তে বায়োলজির প্রথম এবং দ্বিতীয় পত্রে এ প্লাস নিশ্চিত করার জন্য দরকার হচ্ছে বোর্ড ভিত্তিক তোমাদের কোন কোন বোর্ডে বেশি বেশি মানে সিকিউ আসতেছে এবং এমসিকিউ আসতেছে কোন চ্যাপ্টার থেকে সেটা জানা। এটা খুবই ইম্পর্টেন্ট। সো তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাই দিব যে তোমার বোর্ডে তুমি যে বোর্ডই হও, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, যেই বোর্ডই হোক, তোমার বোর্ডে কোন কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ বেশি ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট। শুরুতেই আমরা প্রথম পত্র যাই। প্রথম পত্রে আমরা বোর্ড অ্যানালাইসিস দেখি দেখো প্রথম পত্রে আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটা। কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটা আমি যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে এটা একটা চ্যাপ্টার। যেমন তোমার ধরো এই চ্যাপ্টারই হচ্ছে তোমাদের কয়েকটা জিনিস আমাদের প্রায় পরীক্ষাতে আসে, সেটা যদি আমি টপিক ভিত্তি যদি বলি টপিকগুলা এটা সব বোর্ডের জন্য কমন কিছু টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক। যদি বলি এই টপিকের মধ্যে হচ্ছে কোনগুলো, এক হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দুই প্লাস্টিড, তিন হচ্ছে তোমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। আর ক্রোমোজোম ইম্পর্টেন্ট বাট ওটা এমসিকিউ জন্য লাগে। আর কয়েকটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি। এগুলো হচ্ছে তোমাদের টপিক যেগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে প্লাস্টিড। এটা আসবে মোটামুটি এসেই পড়ে। আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএ আরএনএ গঠন। বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনএ এর গঠন। বোর্ড যেই বডি হয় সবার জন্য ক্ষেত্রে ডিএনএ এর গঠনটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে রেপ্লিকেশন। এবার আমরা দেখি যে বোর্ডে কি অবস্থা, বোর্ডে কেমন আসতেছিল এটা। এমসিকিউ ক্ষেত্রে দেখো প্রতিটা বোর্ডে আসে, তার মানে ময়মনসিংহ বোর্ডে আবার দেখলাম সবচেয়ে বেশি এমসিকিউ আসে লাস্ট ইয়ার যে ইয়ারে পরীক্ষা হয়েছে। তো 23-এ দেখলাম যে অনেক তোমার হচ্ছে এমসিকিউ আসছে এবং অন্যান্য বোর্ডও দেখতে পাচ্ছি মোটামুটি এমসিকিউর সংখ্যা অনেক বেশি। তাহলে এই চ্যাপ্টারটাতে এমসিকিউর জন্য মাস্ট এবং যদি সিকিউ চেক করি সিকিউতে প্রতিটা বোর্ডে একটা মিনিমাম আসবে। তোমাদের যেহেতু 7টা চ্যাপ্টার প্রথম পত্রে, সেক্ষেত্রে প্রতিটা চ্যাপ্টার থেকে মোটামুটি একটা সিকিউ কিন্তু কনফার্ম সব বোর্ডে, কিন্তু কোনো বোর্ডে কিন্তু বাদ যায় না। তুমি দেখো এটা ঢাকা বোর্ড, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল পর্যন্ত সবগুলোর একটা আসছে। বরিশালের 2টা, সিলেট 2টা, দিনাজপুর 2টা, ময়মনসিংহ 2টা। তাহলে তোমাদের বোর্ড যদি বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ হয় তাহলে সেক্ষেত্রে তুমি 2টাও পেতে পারো। এটা মনে রাখো যে এই চ্যাপ্টার থেকে 2টা তুমি পেতে পারো। আর বাকি সব বোর্ডে একটা আসবে। তার মানে তুমি যেই বোর্ডই হোক না কেন তুমি শিওর থাকবে তোমার একটা থাকতে পারে। আর ময়মনসিংহ তোমার হচ্ছে ময়মনসিংহ, দিনাজপুর, সিলেট, বরিশাল এরা চিন্তা করতে পারে তোমাদের একের বেশিও আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিএনএ আরএনএ এর গঠন, রেপ্লিকেশন এগুলো কিন্তু চ্যাপ্টার টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য হয়ে যায়। আচ্ছা চলো সামনের দিকে চলে যাচ্ছি। সেকেন্ড চ্যাপ্টার যেটা কোষ বিভাজন চ্যাপ্টারটাতে এমসিকিউ অনেক আসে। এমসিকিউ কোনো বোর্ডে বাদ নেই, কিন্তু ঢাকা বোর্ডের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর ক্ষেত্রে। সিকিউর ক্ষেত্রে প্রতিটা বোর্ডে একটা করে কোশ্চেন আসে। নরমালি গত বছর মানে লাস্ট যে বছর পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে দিনাজপুর বোর্ডে কোনো কোশ্চেন আসে নাই। সেক্ষেত্রে তুমি মনে করতে পারো যে তোমার বোর্ডেও দিনাজপুর বোর্ডে এটা এবারও স্কিপ করতে পারে, নাও করতে পারে। কিন্তু আমি বলে দেই এখান থেকে আসলে তোমার পরীক্ষার জন্য টপিকটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকে বেশি আসতে পারে। দেখো এখানে আমরা সবাই জানি যে মাইটোসিস আছে, মাইটোসিস, মিওসিস আছে। এখন এই মাইটোসিস মিওসিসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিওসিস। এটা অবশ্যই তোমার ট্রিপল স্টার। এই ট্রিপল স্টার কেন? কারণ এখানে ক্রসিং ওভার আছে। তার মানে মিওসিস একের যে উপধাপগুলো আছে এই উপধাপগুলো 5টা উপধাপ আছে, এই 5টা উপধাপ কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টপিক থেকে প্রতিটা বোর্ডেই মোটামুটি আসে। কোশ্চেনটা নরমালি ছবি ভিত্তিক হয়, ছবি ভিত্তিক কোশ্চেন হবে, তোমার হচ্ছে যে তো এই কোশ্চেন এখানে ভিতরে যেটা হয় যে মিওসিসটা একটু মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি আসে। আর হচ্ছে যে আর ক্রসিং ওভারটা ছবি সহ একটা আলাদা গতেও আসতে পারে, খতেও আসতে পারে, এটাও আসতে পারে। এখন তোমার বোর্ড যদি ঢাকা বোর্ড হয় বা তুমি রাজশাহী, কুমিল্লা বোর্ড হও সেক্ষেত্রে তুমি একটা সৃজনশীল আশা করতে পারো। বা ঢাকা বোর্ডের জন্য আমি বলি যে এক্ষেত্রে তোমার কোষ চক্রটাও ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ডের জন্য যদি হয় এক্ষেত্রে একটু কোষ চক্রটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ,
কোষচক্রটাও একটু ইম্পর্টেন্ট, কোষচক্রের ধাপগুলো অন্তত পড়ে গেলেও চলবে, ঠিক আছে? ছবি একটা আছে, ছবিটা দেখে যাও, ঠিক আছে? আচ্ছা, দেখি পরের চ্যাপ্টার, সেটা অণুজীব। অণুজীবের ক্ষেত্রে আমাদের মোটামুটি কেউ মিস দেয় না কোনো বোর্ডই। এখান থেকে ময়মনসিংহ বোর্ডের ওদের একটু বেশি কোশ্চেনের সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্টরা তোমরা কিন্তু অণুজীবটা ভালো করে পড়বা। তারপর আমি বলি যে অণুজীবের মধ্যে তুমি একদম ধরো পড়তে যাচ্ছ না, তোমার অনেক কঠিন লাগে, সেক্ষেত্রে তুমি কোন পার্টটা পড়লে তোমার কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে? আমি বলবো না যে আসবেই, বাট এখান থেকে কমন পড়ার সম্ভাবনা হচ্ছে বেশি থাকবে, সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া, ম্যালেরিয়া টপিকটা তোমাদের যেই বোর্ডে হোক সব বোর্ডের জন্যই ট্রিপল স্টার, 4টা স্টার দিয়ে দিলাম। ম্যালেরিয়ার যে জনুক্রম আছে বা তোমার হচ্ছে যে কিভাবে হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো ম্যালেরিয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ওটা লাগবেই লাগবে। অন্যান্য বোর্ডগুলোতে ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার মধ্যে জনন যে প্রক্রিয়া আছে, জনন প্রক্রিয়া, যেটা ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক যেটাই হোক, জনন প্রক্রিয়া, এই জনন প্রক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট। এটা তোমার হচ্ছে যে এটা তোমরা দেখে নিবা ভালো করে। এই দুইটা জিনিস মোটামুটি দেখলে অণুজীব চ্যাপ্টার থেকে তুমি সিকিউটা আশা করি কমন পেয়ে যাবা তোমরা। আর তোমার হচ্ছে যে T4 T2 ভাইরাস এগুলো দেখবা একটু, আর TME ভাইরাস এগুলো দেখবা একটু, ঠিক আছে? সো এই দুটো টপিক মাস্ট মাস্ট মাস্ট, তোমার এটা বাদ দিয়ে যাওয়া যাবে না। আর সাথে অন্য দেখতে চাইলে দেখতে পারো অন্যগুলো। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে সব বোর্ডই একটা করে আসতে, মানে এই চ্যাপ্টারে কিন্তু সব বোর্ড টাচ করতেছে। আর আমি বলে দিচ্ছি তোমরা যেই বোর্ডই হোক না কেন, তোমাদের কিন্তু বোর্ডের তোমার প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতেই পারে। আমি কিছু বোর্ডের ক্ষেত্রে বলে দিলাম যে ডাবল আসতে পারে, বাট প্রথম চ্যাপ্টারে ডাবল আসতে পারে, এটা তো দেখতে পাচ্ছ অনেক বড় চ্যাপ্টার, সেক্ষেত্রে দুটো আসতেই পারে, যে দুই পার্ট থেকে যদি কোশ্চেন করে ফেলে করতে পারবে। আর এই চ্যাপ্টারে যেমন অণুজীব চ্যাপ্টার অনেক বড়, কিন্তু এখান থেকে বেশিরভাগই তোমার হচ্ছে যে এমসিকিউটা আসে, এখান থেকে বেশিরভাগই তোমার এমসিকিউটা আসে, ঠিক আছে? সো এমসিকিউর জন্য অনেক জায়গা আছে এখানে, কিন্তু সিকিউর জন্য জায়গা খুবই কম, মানে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক ছাড়া বাকি সবগুলোই এমসিকিউর জন্যই থাকে। আচ্ছা, তো যেগুলো লিখলাম এই দুটা তোমরা যারা একদম পড়তে চাচ্ছ না, তারপরেও কিন্তু তোমরা এই দুটা পার্ট পড়ে যেও, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি আবৃতবীজি ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক সময় অনেক বোর্ড স্কিপ করে, বাট আচ্ছা ইন জেনারেল সবাই একটা করে কোশ্চেন দিতে চায় এখানে নগ্নবীজি আবৃতবীজির ক্ষেত্রে। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনটা? জবা ফুলের তোমরা হচ্ছে যে পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক ও সংকেত, এই দুইটা মানে ছবি আঁকা শিখবা, কিভাবে জবা ফুলের পুষ্প প্রতীক পুষ্প সংকেত লিখতে হয়, এটা তোমরা একটু শিখতে হবে, এটা ভালো করে শিখে নিবা। এখান থেকে সম্ভাবনা বেশি কোশ্চেন চলে আসার। আর এই চ্যাপ্টার এমসিকিউ টপিক অনেক, এই চ্যাপ্টারে এমসিকিউ তোমরা দেখছো যে এখানে অনেক বেশি এমসিকিউ আসতে পারে, কিন্তু দেখা যাচ্ছে দেখো যে 22 সালে অনেক কোশ্চেন হইলেও কিন্তু 23 সালে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করার হারটা একটু কম ছিল। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ডে কোশ্চেন করার হার, ঢাকাতে বোর্ডে আসেই নাই, কুমিল্লা বোর্ডে একটা করে দুটা কোশ্চেন আসছে, অন্যান্য বোর্ডে তিনটা করে আসতেছিল। তার মানে ধরতে পারি যে এই বছরও যদি উল্টা চিন্তা করে করা হয়, ঢাকা বোর্ডেও আসতে পারে, রাজশাহী বোর্ডে আসতে পারে, আর তোমার কুমিল্লা বোর্ডে আসতে পারে। আর এরা মোটামুটি সবসময় এক দুইটা করে মানে প্রতিটা এমসিকিউ দিয়ে যাচ্ছে, প্রতিটা বোর্ডই এমসিকিউ দুইটা করে আসতে পারে। এখানে এমসিকিউ টপিক অনেক বেশি, সো এটা আসতেই পারে। আচ্ছা, এরপরে সিকিউ দেখি। সিকিউ সব বোর্ডই একটা করে কোশ্চেন, প্রতি বছরই একটা করে কোশ্চেন সব বোর্ডে আসতেছে। এখন এই জন্যই বললাম তুমি যে বোর্ডই হও না কেন, তোমার এই চ্যাপ্টার থেকে